তারেক রহমান স্যারের নির্দেশনায় আমরা বরাবরই প্রাণীর কল্যাণ বা প্রাণী সুরক্ষা নিয়ে কাজ করে যাচ্ছি। বগুড়াতে গতকাল একটি নৃশংস ঘটনা ঘটে, সেটা হলো বগুড়ার কানজগাড়ি ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের গলিতে আমরা একটা কল পাই যে ওখানে একটা আহত কুকুর ড্রেনে পড়ে আছে। পরবর্তীতে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় দুজন ব্যক্তির সহযোগিতায় ওটাকে উদ্ধার করে নিয়ে প্রথমে আমরা একটা বেসরকারি হসপিটালে যাই, সেখানে ট্রিটমেন্ট শুরু করা হয়। তারপরে আমরা আবার পুনরায় ঘটনাস্থলে গিয়ে জানতে পারি যে ওখানে মোহাম্মদ স্বপন নামের একজন এই কুকুরটাকে দা বা ধারালো কিছু দিয়ে কোপ দিয়ে আহত করছে। ধন্যবাদ। আমরা অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, অ্যানিমাল ওয়েলফেয়ার যে অ্যাসোসিয়েশন রয়েছে তার একজন সদস্য আমাদেরকে ফোন করে যে আমরা একটি কুকুরকে আহত অবস্থায় পেয়েছি, একটি ড্রেন থেকে উদ্ধার করেছি, একটা প্রাইভেট ক্লিনিকের দিকে নিয়ে যাচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হসপিটাল বগুড়া সদরের ভেটেরিনারি মেডিকেল টিম উপস্থিত হই এবং কুকুরটিকে গুরুতর মুমূর্ষু অবস্থায় আহত অবস্থা আমরা পাই। তখন কুকুরটি রক্তক্ষরণ হয়ে একেবারে মৃতপ্রায় অবস্থা। এরপর আমরা আমাদের অস্ত্রোপচার শুরু করি, প্রচুর সাপোর্টিভ ট্রিটমেন্ট দেয়। এক পর্যায়ে কুকুরটাকে আমরা অ্যানেস্থেসিয়া দিয়ে পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে কুকুরটিকে আমরা পোস্ট অপারেটিভ কেয়ার নিই এবং গতকাল থেকে গত রাত এবং এখন পর্যন্ত কুকুরটা অনেকটাই সুস্থ, তার জ্ঞান ফিরেছে এবং স্বাভাবিক সে মুভমেন্ট করতেছে। গত 29/6/2026 তারিখ ইমরান হোসেন নামে একজন ব্যক্তি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং জেলা ভেটেরিনারি সার্জন সহ থানা এসে অভিযোগ করেন যে কানজগাড়ি এলাকায় স্বপন নামে একজন ব্যক্তি একটি কুকুরকে কোবাই আহত করছে। এর অভিযোগের ভিত্তিতে আমরা একটা মামলা রেকর্ড করি। মামলা রেকর্ড করার পর আসামিকে ধরার জন্য ডিবিকে রিকোয়েশন দিয়ে ডিবি 30 তারিখ 00:05 তাকে বক্সিবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটা বার্মিজ চাকু পেয়েছে, সেই চাকুর ধারায় মামলা নেওয়া হয়েছে। আসামিকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।